عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এতগুলো মানুষ দরুদ পড়ে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কমলি আলা একসাথে পড়ব মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا उनका दर चुमने का सिला मिल गया उनका दर चुमने का सिला मिल गया सरोटाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हसर में दावने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला চাপা দিয়ে দেন ঘোরাতে হবে না চাপা দিয়ে দেন মোহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চা খেয়ে আসেন চা খেয়ে আসেন দোন বন্ধ হয়ে গেছে চায়ের দোন হয়নি ইয়া আল্লাহ দোকান হয়নি হ্যাঁ চা শেখ মোহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا السلام عليك أيها النبي السلام عليك أيها النبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي يا نبي السلام يا نبي السلام يا نبي السلام اللهم سيدنا مولانا وعلى آله
सबसे आला इज्जत वाले वल बहारी ताकत वाले हुर्मत वाले करमत वाले तुम पर लाखों सलाम। अस्सलाम या नबी पुरन अस्सलाम या नबी 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 या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम। अल्लाहुम्मा सय्यदना व अला आलि रब के प्यारे रज दुलारे हम हो तुम्हारे तुम हो हमारे दावते रहमत वाले तुम पर लाखों सलाम। अस्सलाम या नबी 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 या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम। अल्लाहुम्मा व अला आलि वक़ाल अल्लाहु तआला फी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद या अय्युहन नासु अब्दू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तकून। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन तरकल कज़िब हुवा बातिल बुनिया लहू क़स्रुन फ़ी रबदिल जन्नह वमन तरकल मिराह हुवा मुहिक़्क़ुन बुनिया लहू फ़ी वसातिहा वमन हस्सना खुलुक़हु बुनिया लहू फ़ी अलाहा इला आखिरिल हदीस औ कमा प्यारे हाज़िरान मजलिस शुद्ध दिलदार ईमानदार परहेजगार मुत्ताकी বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার ধার্মিক আল্লাহওয়ালা বাবাজিরা আমার পিতৃতুল্য বাপেরা বয়োজ্যেষ্ঠ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা তরুণ যুবকেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটি হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে বসে থাকা
জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আল্লাহওয়ালা মানুষেরা। আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণের, খাস করে মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান। সেই সাথে সাথে আরো জানা, আজকের মাহফিলে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা, জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, সবাইকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছুক্ষণ সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন, আর বেশি সময় নেব না, বেশি কষ্ট দেব না। রাত অনেকটাই গড়িয়ে গেছে, শীতের রাত, ঠান্ডার রাত, শীতকে উপেক্ষা করে বড় কষ্ট করে আপনারা এসে বসেছেন। আবার দুনিয়াদারি সমস্ত রকমের কাজকর্মগুলো থেকে বিরত থেকে, পাপ কর্ম অপকর্মগুলো থেকে মহান স্রষ্টা তিনি বাঁচিয়ে দিয়ে এরকম একটা পবিত্র মাহফিলে তিনি ভালোবেসে কিছু মানুষকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদা করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। सब तारीफ अल्लाह के लिए है जो रब है सारे जहां का, समस्त प्रशंसार मालिक আল্লাহ। পরে পরে প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, যিনাকে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করেছেন। কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয়, তার হাবিবুল্লাহর শানকে আল্লাহ একাধিক জায়গায় আলোচনা করে তার শানকে আল্লাহ, আমার আল্লাহ তিনার শানকে বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন। আজকে সেই হাবিবুল্লাহকে ভালোবেসে দোয়ার মাহফিল দেওয়া হয়েছে। এটা কি জায়গা জানেন? মাজমপুর। এই মাজমপুর গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছর আল্লাহ করিয়ে নিয়েছেন ঈসালে সওয়াবের মাহফিল। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। ছেলেদের যথেষ্ট উদ্যোগ, মাশাআল্লাহ, তাদের যে এরকম মাহফিলের প্রতি যে আগ্রহ, অত্যন্ত আগ্রহ আমি দেখলাম, খুবই মাশাআল্লাহ তাদের উদ্যোগ আমি দেখলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনা হয়েছে, গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া হয়ে যাবে। খুব কষ্ট আপনাদেরকে দেব না, কিছু সময় আলোচনা করে দোয়া হবে, খুব কষ্ট আপনাদেরকে দেব না। আজকে এই মাজমপুর গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ঈসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। ঈসালে সওয়াব এটা হলো আরবি কথা, ফার্সিতে বলা হয় সওয়াবে শানি, বাংলায় বলা হয় আত্মার শান্তি কামনার মাজলিস। এরকম একটা মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি, কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়েছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। জলসা মাহফিলটা বর্তমানে খুব বেশি হচ্ছে, আবার এখন ওয়াজ শোনার ব্যবস্থাপনাটা অনেক উন্নত মানের হয়ে গেছে। প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছে গেছে। সব হুজুরকে এখন পকেটে করে আমরা প্যাকেজ করে নিয়ে ঘুরে বেড়াতে পারছি। কথা ঠিক কি না? জি, সব হুজুর এখন আপনার পকেটে। তো সুতরাং আজকের দিনে আর ওয়াজের অভাবটা নাই, সেই অভাবটা কিন্তু পূরণ হয়ে গেছে। আর এমনি জলসা মাহফিল খুব বেশি হচ্ছে, শুধু পশ্চিম বাংলা না, বিভিন্ন রাজ্যে জলসা হচ্ছে। এতো গত কয়েকদিন আগে আমি রাজস্থানে ছিলাম, জায়গার নাম হলো ডেগানা, জয়পুর থেকে আরো প্রায় 200 কিলোমিটারের উপর রাস্তা। কথা বুঝছেন? তার কিছুদিন আগে ছিলাম এলাহাবাদে ছিলাম। কথা বুঝছেন? জি, এইভাবে আল্লাহ নিয়ে যান, শুধু বাংলা না, বাংলার বাইরেও আল্লাহ নিয়ে যান। কদিন পরে আল্লাহ যদি ফেলে যায়, ফের আসামে প্রোগ্রাম। বছরে আমার 5টা-7টা করে বাইরে প্রোগ্রাম থাকেই থাকে আপনাদের দোয়ায়। এই বয়সে আল্লাহ কম বেশি আমাকে প্রায় কম বেশি 19টা রাজ্যে আল্লাহ ঘুরিয়েছে। ভারতবর্ষের 19টা রাজ্যে প্রোগ্রাম করেছে, আল্লাহ করিয়েছেন আপনাদের দোয়ায়।
আর বাংলার জমিনে তো এ প্রান্ত থেকে ও প্রান্ত আছে, চলছি আপনাদের দোয়ায়। তো যাই হোক, অনেক ব্যস্ত থাকি, প্রচন্ড ব্যস্ততার মধ্য দিয়েও চলতে হয়। আবার একটা অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছে, আপনারা জানেন। আবার দরবারে মাদ্রাসা আছে, সেদিকটাও একটু লক্ষ্য নজর রাখতে হয়। আল্লাহ কিছু দিনের খেদমত করান, গুনাহগারের হাত দিয়ে আল্লাহ একটা মসজিদও করিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনারা জানেন। তো আল্লাহ শুকর, এইভাবে যতটা পারা যায় দিনের কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। আমার দাদাজান ফুরফুরা, আমার নানাজান ফুরফুরা শরীফ আল হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার নানাজান। পীরনগরী দাদাজান আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর কেবলার হাতে হাতে দাস্তে বায়াত ছিলেন, কলকাতা ৯ নম্বর হালদালে, যেনার জানা যায় কম বেশি প্রায় ১২ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান আল্লাহর ইচ্ছায় হুজুর কেবলার লাশ মুবারক আল্লাহ ৩ দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। সে আল্লাহর ওলির পৌত্র ছেলে ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই। এলাকায় প্রচুর জলসা করি, আপনারা জানেন, সবাই চেনেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, শীতের রাত, খুব বেশি সময় নেব না, ১-১.৫ ঘন্টা করে দোয়া করে দেবো। সব আপনাদের জানা, সব জানা। আবার নতুন করে যে শোনাতে হবে কিছু এমনটা নাই। তাওয়ারু হয়ে গেছে তো নাকি? তাওয়ারু হয়ে গেছে তো? প্যাকেট হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্যাকেটে চলছে। এই প্যাকেট হলেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব কষ্ট দেবো না। আপনারা সব কাজের মানুষ, দিনের বেলা সব বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত থাকেন, বিভিন্ন রকম কাজে কামের সঙ্গে যুক্ত থাকেন। আবার এখন নিত্য নতুন উটকো ঝামেলা, কথা ঠিক কিনা বলবো? এক তো সাংসারিক চাপ আছেই, পাশাপাশি ব্যবসা কখন কিরকম চলছে ডামাদলের মধ্য দিয়ে চলতে হচ্ছে। আবার তার উপরে আবার নতুন করে সরকারি এক এক রকমের এক একটা নিয়ম, এর সঙ্গে লিঙ্ক করো, ওর সঙ্গে জয়েন্ট করো, আবার নতুন করে এসআইআর ফর্ম ফিল আপ করো, এই সব চলছে। এখন 2002 এর নাম থাকলে এই জায়গায় করবো, 2 নাম না থাকলে, বাবার নাম থাকলে কোথায় দেবো, দাদুর নাম থাকলে কোথায় দেবো, ফটোটা কেমন সাঁটাবো, কোন দিকটা লাগাবো, আবার খুলে যাবে না তো, আটাটা ঠিক করে লাগাবো। এই নিয়ে মানুষ এখন পেরেশান, কথা বুঝতে পারছেন? মানুষ এখন পেরেশান। এই মানুষকে আর শান্তিতে থাকতে দেয় না। কিছু কাজ কাম করেও একটু যে শান্তির সঙ্গে থাকবো, এই শান্তিতে যেন আর থাকতে দিচ্ছে না, কথা বুঝে আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি সিস্টেমেটিক এসআইআর হয়, স্বচ্ছতার সঙ্গে যদি হয়, নিরপেক্ষভাবে যদি হয়, আলহামদুলিল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি স্বচ্ছতার সঙ্গে হয়। আমার তো ভাবতে অবাক লাগে, যাদের জন্য কুয়া খুঁড়েছে তারা না পড়ে, যারা খুঁড়েছে তারা নিজেরাই পড়ছে, কথা বুঝে আসছে তো? চলো না, বুঝতে পারবে, যদি ঠিকঠাক ভাবে হয়ে যায় না, ব্যাস বুঝতে পারবে কতদিন আর কত চাল, ব্যাস একদম। চলেন, আমি তবুও চাই, বেশি কথা নয়, তবুও চাই সমস্ত কমিউনিটির মানুষ যেমন মিলেমিশে ছিল, আছে, থাক, মিলেমিশে থাক। জি, বর্ডার ফোর্স বাড়িয়ে দেন, বর্ডার ফোর্স বাড়িয়ে দিয়ে দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব তাদের, যারা দেশকে পরিচালনা করছে। সুতরাং এত ফোর্স থাকার পরে বিদেশ থেকে ঢুকবে কেমন করে? যদি ঢুকে, তার দায়ভার তাদেরকে নিতে হবে। কি কথা ঠিক কিনা বলবো? এজন্য শুধু সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিলে হয়? চলে, আমি কারোর পক্ষপাতিত্ব করে কথা বলি না, কারোর বিরুদ্ধেও নাই, কারোর পক্ষেও নাই, একেবারে নিরপেক্ষভাবে কিছু কথা মনে এলে বলি, তাই বলছিলাম। যাই হোক, আসেন আলোচনায় আগিয়ে যাই। আমি যেহেতু কোরআন হাদিস দিয়ে আলোচনা করা লোক, আপনারা জানেন আমি কোন রাজনীতির প্রসঙ্গ টেনে আলোচনা করতে চাই না, দরকার না, এটা রাজনীতির তো মঞ্চ নয়, কথা ঠিক কিনা ভুলে বলে। এখানে কোন নেতার আলোচনা করা ঠিক না, সে রাজ্যের হোক আর কেন্দ্রের হোক। কেন করবে? আপনি এখানে কোরআনের মঞ্চ করেছেন, রাসূলুল্লাহর হাদিসের মঞ্চ করেছেন, তো কোরআন হাদিস দিয়ে আলোচনা হবে। কেন কোন রাজনীতিক নেতাদের টেনে নিয়ে আসবে? না, এগুলো করবেন না। কিছু কিছু বক্তারা আছে, এই মাহফিলগুলোকে তারা একটা রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলে। আবার কিছু কিছু বক্তা আছে, দেখবেন ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করে, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, যত রাগ আছে স্টেজে সে মেটাচ্ছে। আর পাবলিক মনে মনে ভাবছে যে এদের যেন ঝগড়া দেখতে এসেছি আমরা।
কথা বুঝছেন? তবে এর জন্য আমি শুধু যে তাদেরকে দোষারোপ করব এমনটা নয়, আপনাদেরকেও দোষারোপ করব, কারণ আপনারা প্রোটেস্ট করেননি কেন? কি ঠিক বলছি না ভুল বলছি? আপনারা ভদ্র ভাষায় বলেন, মার্জিত ভাষায় বলুন, হুজুর কি ভাই কি মাওলানা সাহেব, এখানে কারোর বিরুদ্ধে বলা শুনতে আসি না। আমরা এসেছি আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে, আউলিয়া কেরামদের কথা শুনতে। কিছু জানা থাকে তো বলুন, আর না হলে আস্তে আস্তে চলুন। মহল্লার ইমামকে তুলে দিচ্ছি, তিনি যা পারবে বলবে, যেটা জানে বলবে, সেটাই আমরা শুনব। এখানে ব্যক্তি কেন্দ্রিক রাগ মেটানোর জায়গা এটা নয়। এগুলো আপনাদেরকে বলতে হবে। হ্যাঁ, ভদ্র ভাষায় বলুন, মার্জিত ভাষায় বলুন। দুটো একটা জায়গায় যেই বলবেন ইউটিউবে বেরিয়ে যাবে, বাকি অন্য জায়গায় বলা বন্ধ করে দেবে। কথা বুঝছেন না? ভদ্র ভাষায় বলবেন। আরে বাবা, বাংলাদেশের কমিটি তো কাটারি নিয়ে ওঠে, কিছু বুঝে না এরা, কিছু বোঝে। দেখেন বাংলাদেশের কমিটি কাটারি নিয়ে স্টেজে ওঠে, কাটারি ওঠে, কাটারি নিয়ে উঠছে। আজব ব্যাপার। লোকে জিকির করতে 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 এমন জোশ উঠে গেল, একেবারে বাঁশ ধরে ওপরে উঠে প্যান্ডেল দিয়ে ঝুলে পড়ল। কথা বলছেন না? তো তাদের মতো তো আমি বলিনি যে প্যান্ডেলে উঠে যাও, আমি তো বলিনি কাটারে নিয়ে ওঠা। আমি বলি ভালো ভাষায়, মার্জিত ভাষায় বলবেন। হুজুর কোরআন হাদিস দিয়ে কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, আমরা শুনবো। আপনি ব্যক্তি কেন্দ্রিক কাউকে আক্রমণ করার জন্য এখানে এসেছেন কেন? আপনার রাগ আছে, থাক, গোলমাল থাকতে পারে, কিন্তু আপনি এখানে কেন রাগ মেটাতে আসছেন? এখানে তো আপনার রাগ ঝগড়া দেখতে আসি না। আমরা এসেছি আল্লাহ আল্লাহ রাসূলের কথা কিছু শুনবো, এখানে কোরআনের মাহফিলে বসবো। আপনি এসে ঝগড়া লাগিয়ে দেওয়ার কথা বলছেন, আপনি এসে ব্যক্তি কেন্দ্রিক কাউকে অ্যাটাক করছেন, এগুলো করছেন কেন? এটা আপনি বলুন ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, মিষ্টি সুরে আস্তে আস্তে বলতে থাকে কানে কানে গিয়ে, কিংবা একটা চিঠি কাগজ করে দিয়ে দেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কি হবে? সে তার বক্তৃতার ধরনটাকে চেঞ্জ করবে, লাইনটাকে চেঞ্জ করবে। আর বাকি বক্তারাও কিন্তু আর এইরকম বক্তৃতা করতে যাবে না। সমাজটাকে পরিবর্তন করতে হবে। কিছু মানুষ তারা রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলছে, কিছু মানুষ তারা রাগ মেটাবার জায়গা বানিয়ে ফেলছে, ঝগড়া করার জায়গা বানিয়ে ফেলছে এই একটা স্টেজকে। যাক, আসেন যে কথা বুঝাতে চাইছিলাম, আসেন খেয়াল করেন। চলুন, ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। একটু ইকোটা বেশি হয়ে গেছে, একটু হালকা করে দেন। চলুন আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। আমি শুরুতেই কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কালেকশন করে কয়েকটি হাদিস পাকও তেলাওয়াত করেছি। মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো। উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো। কার? রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহর, তোমার মালিকের ইবাদত করো। কেন করবে? আল্লাহ বলছেন আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। এই খোদাভীরু হওয়ার জন্য, বানানোর জন্যই আল্লাহ বলছেন তোমরা রবের ইবাদত করো, রবকে ভালোবাসো, আমার ইবাদত করো, আমার হুকুমকে মানো। করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হয়ে যেতে পারবে। আসলে যদি আপনি তাকিয়ে দেখেন, বর্তমানে দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, জুব্বাওয়ালা বেড়েছে, নামাজি বেড়েছে, জুব্বাওয়ালা বেড়েছে, কিন্তু স্বচ্ছ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তির আজকের দিনে অভাব হচ্ছে, কমে যাচ্ছে। আল্লাহওয়ালা লোকের অভাব চলছে। জি, দাড়িওয়ালা, কে বলেছে দাড়িওয়ালা কমেছে? দাড়িওয়ালা বেড়েছে।
হ্যাঁ, কিছু দাড়িওয়ালা আছে তারা নবীর সুন্নত মনে করে দাড়ি রেখেছে, আবার কিছু দাড়িওয়ালা আছে একটু কাটিং দিয়ে ডিজাইন দিয়ে, কেউ খেলোয়াড়, কেউ প্লেয়ার, কেউ নায়ক, কেউ গায়ক দিয়ে মোটামুটি দাড়ি রেখেছে। সব মিলিয়ে যেমনি ধরেন দাড়িওয়ালা দলেতেই পড়বে, কথা বলে না। সব মিলিয়ে যদি ধরেন তো দাড়িওয়ালা দলেতেই ধরবে, পড়বে। তার মানে দাড়িওয়ালাও বেড়েছে, জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা তাও বেড়েছে। কে বলেছে বারে? কেউ গোল জামা, কেউ ফাড়া জামা, কেউ ফতুই। অনেক আবার নেতা মন্ত্রীরা তারা এখন স্টেজে যখন উঠছে সাদা পাঞ্জাবি পরে, সাদা চুস্তা পায়জামা পরে, একেবারে সুন্দর ড্রেস পরে সারা গায়ে খুশবু মেরে যখন উপরে উঠছে, গোটা স্টেজ খুশবু হয়ে যাচ্ছে। চেহারা সাদা, ড্রেস সাদা, খালি ভিতরটা লোকের মেরে খেয়ে খেয়ে পুরো কালো। উপরে উঠে পড়ছে, ওরাও পাঞ্জাবি পরেছে। তো পাঞ্জাবিওয়ালার অভাব কে বলেছে? পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা সব বেড়েছে। মাঝে মাঝে দেখবেন আবার কিছু মানুষ আছে তারা দেখবেন ফেজ টুপি পরে, কিছু মানুষ আছে দেখবেন আবার বিভিন্ন রকমের ডিজাইনের টুপি পরে, কেউ নেতাজির আবার কাটিং এর টুপি পরে। টুপিওয়ালা বেড়েছে, নবী সুন্নত মনে করে পরে, আবার অনেকে স্টাইলের জন্যও পরে, টুপিওয়ালা বেড়েছে। কিন্তু আল্লাহওয়ালা লোকের সংখ্যা কমছে। কোন লোকটা? যে লোকটা তাকওয়াওয়ালা ব্যক্তি, আল্লাহর ভয় ভীতি যার ভেতরে পর্যাপ্ত ঢুকে আছে, এই মানুষের সংখ্যা কিন্তু আজকের দিনে কমছে, কমছে। এই লোকটার সংখ্যা কম, আর এই লোকগুলো কি আল্লাহ পছন্দ করে? কিতাবের মধ্যে পাওয়া যায়, জি 1000টা মানুষের ভেতরে মাত্র একটা লোক জান্নাতে যাবে। 1000টা লোকের ভেতরে যদি একটা লোক জান্নাতে যায়, তো 10,000টা লোকের ভেতরে তাহলে কটা জান্নাতে যাবে? চাচা বলছে 100টা ও 10টা। আচ্ছা, 10,000টা লোকের ভেতরে তাহলে কটা জান্নাতে? 10টা। 10টা যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে কটা? ওই গো ইউটিউবার ভাই, তুমি লাইভ দিচ্ছ নাকি? লাইভ দিচ্ছ নাকি? তুমি জানো না আমি লাইভ দিই না? তোমরা তো পুরানো লোক, এখনো বলতে হবে? তোমরা তো পুরানো লোক, কেন লাইভ দিচ্ছ ভাই? তোমার একটু ফায়দা বেশি আমি বুঝতে পারছি, কিন্তু ফায়দা বেশি সব জায়গায় তুললে হবে? সবাইকে নিয়েই তো ভাবতে হবে। আবার তুমি আজকে লাইভ দেবে, কালকে অন্য ইউটিউবাররা বলবে অমুক ইউটিউবার লাইভ দিয়েছে, হুজুর আমরা দিলে দোষ কোথায়? এখন রোজ যদি আমি লাইভ দিই, তখন আবার শ্রোতা বলবে যখন ঘরে শুয়ে শুয়ে হুজুরকে দেখছি, তাহলে যাবনি তো অপরাধ কোথায়? কথা বুঝতে পারো? আর শ্রোতা যদি বলে ঘরে শুয়ে শুয়ে যদি দেখতে পাই হুজুরকে, তাহলে যদি নাই যাই তো অসুবিধা কোথায়? এই যে শ্রোতাগুলো পাচ্ছি এটাও পাবনি। নাও লাইভটা কেটে দাও, লাইভটা কেটে দিয়ে এমনি রেকর্ড করে নাও, এমনি তুলে নাও না, তোমাকে তুলতে বারণ করি, তুলে নাও, এমনি তুলে নাও, পরে ছাড়বে। লাইভটা কেটে কেটে রাত 12টা 1টাতে লাইভ দিয়ে কি হবে? 4 জন দেখবে, কি লাভ আছে? সব ঘুমিয়ে পড়েছে এখন। তুমি একটা দিনের বেলা শখ করে জলসা করো, তোমার এখানে আসবো আর তুমি লাইভ দেবে, অনেক লোক দেখবে। খুব ভালোবাসে এই ইউটিউবার, খুব পুরনো লোক, আমার খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। কি চ্যানেলটা ভুলে গেলাম যে, অক্ষরপুরা 786, একদম অক্ষরপুরা 786, অনেক পুরানো লোক, মাশাআল্লাহ, খুব ভালো। এমনি রেকর্ড করে এমনি তুলে নাও। ভাইরা আমার, কি বলছিলাম যেন? কি বলছিলাম? 1000টা লোকের ভেতরে মাত্র জান্নাতে যাবে কটা? 10টা। তার মানে সব গোলমাল হচ্ছে, নেটওয়ার্ক চলে যাচ্ছে, তাই না? 1000টা লোকের ভেতরে যদি একটা জান্নাতে যায়, তাহলে 10,000টা লোকের ভেতরে কটা জান্নাতে? 10টা। জাহান্নামে কটা? 9,900। অন্তত 3,000 হোক, 7,000 কে না হলে আমি দাড়ি কাটা
বেনামাজি ছেড়েই দিলাম, অন্তত 3000 থাকা দরকার, কথা বলে না। তাহলে 3000টার ভেতরে যাচ্ছে কটা? 3000টার ভেতরে তিনটে যাচ্ছে, কটা? 10,000-এর ভেতরে কটা যাচ্ছে? 10টা। এই 10,000-এর ভেতরে যদি 3000 দাড়িওয়ালা টুপিওয়ালাও থাকে তাহলে সবাই কিন্তু যাচ্ছে না, মাত্র যাচ্ছে কটা? 10টা। তার মানে চাপ কতটা বুঝতে পারছেন, কতটা কম্পিটিশন বুঝতে পারছেন? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে শরীয়তের যে একটা মাপকাঠি আছে, সেই মাপকাঠি দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে চেক করতে পারিনি। শরীয়তের যে মাপকাঠি আছে, সেই মাপকাঠি দিয়ে যদি আমরা নিজেদেরকে যাচাই বাছাই করে নিতে পারতাম, চেক করে নিতে পারতাম, তাহলে নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারতাম। শুধু দাড়ি রাখলে, জুব্বা পরলে, মাথায় টুপি দিলি যে আল্লাহর ওলি হয়ে গেল এমনটা নয়। জি, সারা বছর নামাজ পড়ে না, বছরে 1 মাস সে রোজাও রাখে না, কিন্তু এত কায়দা করে পাঞ্জাবি আর পায়জামাটা পরে একেবারে ঈদের দিনে সাদা নেটের টুপি পরে সারা গায়ে খুশবু মেরে যখন ফাঁস কাতারে দাঁড়িয়েছে ঈদের দিনে, দেখলে মনে হচ্ছে 1 মাস কেন 3 মাস রোজা রেখে সে দাঁড়িয়েছে, কথা ঠিক কি? ভাইরা আমার, এই পাঞ্জাবি জুব্বা পরে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়াটা বড় কঠিন, কঠিন। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, বালা মান আওফা বিহাদিহি ওয়াত্তাকা ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি পছন্দ করি কাদেরকে? যারা ওয়াদা পূরণ করেছে, তাকওয়া অবলম্বন করেছে, এই ব্যক্তিগুলো কি আমি আল্লাহ বড় ভালোবাসি, বড় পছন্দ করি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদেরকে আমি ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি পছন্দ করে থাকি। এই জন্য আমাদেরকে হিসাব করে নিতে হবে, নিয়ে নিজের সার্টিফিকেট নিজে দেওয়ার চেষ্টা করতে হবে। নিজের সার্টিফিকেট নিজে যেদিনে দিতে পারবো যে আমি ভালো, জানবেন মহান আল্লাহর কাছে ভালো। আর সমস্যাটা হচ্ছে আমরা লোকের সার্টিফিকেট নিতে ভালোবাসি, লোকে যেন আমাকে ভালো বলে। এই লোকে ভালো বলে যদি এই চেষ্টায় আমরা ব্যস্ত হয়ে পড়ি, তাহলে জানবেন আল্লাহর কাছে ভালো হওয়া বড় কঠিন, বড় কঠিন। আর আপনি যদি নিজের সার্টিফিকেট নিজে দিতে পারেন যে আমি ভালো, জানবেন মহান আল্লাহর কাছে আপনি ভালো। আর মহান আল্লাহর কাছে যদি ভালো হয়ে যেতে পারেন, লোকে আপনার কে বিরোধিতা করলো, কে আপনার সমালোচনা করলো, কে আপনার বিরোধিতা করলো, এতে কোনো অসুবিধা নেই। একটা লোক সবার কাছে ভালো হতে পারবে না, দরকার নাই লোকে খারাপ বলছে বলুক না। আপনি যদি আল্লাহর কাছে ভালো হয়ে যেতে পারেন, আল্লাহ যদি আপনাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেয়, নিশ্চিতভাবে আপনি গেনার, আপনি সাকসেসফুল। জি, এজন্য একটা হাদিস এসেছে, আইয়ুন নাসি আকরামু ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন মানুষটা সবথেকে হুজুর সম্মানীয় ব্যক্তি? নবী বললেন, ওই লোকটাই আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে লোকটা সবথেকে বেশি স্বচ্ছ হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, তাকওয়াওয়ালা হয়েছে, এই লোকটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা। কথা বুঝে আসছে? এই স্বচ্ছ ব্যক্তি হওয়াটা সহজ ব্যাপার নয়, বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। কত দাঁড়িওয়ালা, কত নামাজি সব ডিলিট হয়ে যাবে। কি বলছেন? এত সহজ নামাজ পড়লি হয়ে যায়? কে বলেছে? নামাজ তো তাকে স্বচ্ছ বানাতে পারে না, তার মানে ও আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারে না। তার নামাজ যদি তাকে স্বচ্ছ বানিয়ে দেয়, তবে আল্লাহর কাছে প্রিয় বান্দা। চাচা আমার ফজরের নামাজ পড়েছে, কোনো অসুবিধা নাই,
ফজরের নামাজ পড়ে যখন জমির আল ছাঁটতে গেছে, গিয়ে দেখছে পাশের জমিওয়ালা সেও বেচারা আল ছাঁটছে। আল ছাঁটতে গিয়ে সে বেচারা কোদালটাকে এমন ভাবে কোপ মেরেছে, এখন দেখা যাচ্ছে আলটাকে কেটে সরু করে মাত্র 8 করা করে দিয়েছে। যখন 8 করা করে দিয়েছে, তখন চাচা একটু লাল চোখ বের করে মাথার টুপিটাকে পকেটে ভরে নিয়ে পাঞ্জাবিটা খুলে আলের মাথায় ছেড়ে দিয়ে তখন গিয়ে বলছে, এই দেখ, নামাজ পড়া ধরেছি বলে কি আমি গালাগালি ভুলে গেছি? কথা মনে বুঝতে পারে, তুই কি ভাবছিস? নামাজ পড়া ধরেছি বলে কি আমি গালাগালি কি একেবারে ভুলে গেলাম? তুই জানিস তোর জন্মের আগে থেকে আমি গালাগালি দিয়ে আসছি? কথা বলে এত সহজে কি ভুলে গেলাম? বলে চাচা 1 মিনিটে 5টা করে গালাগালি দিচ্ছে। 1 মিনিটে যদি 5টা গাল একসঙ্গে বেরোয়, এখন 10 মিনিটে তার মানে কটা গাল বেরোলো? 50টা গালাগালি। আবার নিজেকে বলে আমি বড় আল্লাহওয়ালা নামাজি। ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। তাহলে তো হয়েই যেত। তাহলে কিতাবের মধ্যে এলো কেন যে 10,000 লোকের ভেতরে মাত্র 10টা, 1000 লোকের ভেতরে মাত্র একটা? কেন? 1000 লোকের ভেতরে যদি একটা জান্নাতে যায়, তাহলে কম্পিটিশন কত? তার ভেতরে কি আর দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছিল না? সব ছিল, ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আর দয়া করে যদি আমার আল্লাহ কাউকে ভালোবেসে জান্নাত দেয়, তবে সে জান্নাতে যাবে। আর যদি অঙ্ক বুঝে নেব বলো, নিশ্চিতভাবে সে ডিলিট হবে। এত সহজ। কেন? আল্লাহ আপনাকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন এই কারণে, বান্দাকে স্বচ্ছ বানানোর জন্য। কিন্তু আপনার মধ্যে সেই উগ্রতা, আপনার মধ্যে সেই কর্কশ ভাষায় কথা, আপনার মধ্যে সেই মেরে নেওয়া, আপনার মধ্যে সেই কেড়ে নেওয়া, আপনার মধ্যে সেই রিয়া, আপনার মধ্যে সেই ওয়াহমিকা, এগুলোকে আপনি বিসর্জন দিতে পারেননি। বাসে করে যখন যাচ্ছেন, হারোয়া থেকে যখন বাস চেপেছেন, আপনি লাউহাটিটা পার করেছেন, যাবেন কলকাতা সায়েন্স সিটিতে, যখন লাউহাটিটা পার করেছেন, তখন দেখা যাচ্ছে একটা লোকের পা আপনার পায়েতে পড়ে গেছে, কুত্তার মতো ঘেউ ঘেউ করে তার সঙ্গে গালাগালি দিয়েছেন, লেগে গেছে। হতে পারে? কোথায় সে মনুষ্যত্ব? কোথায় সে ভ্রাতৃত্ব? কোথায় সে মার্জিত ভাষায় কথা? কোথায়? যদি আপনি ইসলাম ধর্মের অবলম্বী বলে নিজেকে দাবি করেন, আপনার কর্মকাণ্ড, আপনার কার্যকলাপ, আপনার লেবাস, আপনার কথাবার্তা, আপনার চারিত্রিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন পুরো চেঞ্জ হয়ে যাবে। ভিন্ন ধর্মের মানুষেরা আপনাকে বলবে, এটাই তো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মানুষ, আর এটাই তো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্মের অবলম্বী একজন মানুষকে দেখলাম, সেই ধর্মের অনুসারী একজনকে দেখলাম, সত্যি মানুষটাকে দেখলে শ্রদ্ধা জন্মে গায়, শ্রদ্ধা জন্মে যায়। সত্যি এটাই হলো মানুষ। আর এই জায়গাটা তৈরি করতে পারলে তবে জান্নাত, তবে জান্নাত। এমনি না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পছন্দ করে নিয়েছিলেন। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পছন্দ করেছিলেন। ফুরফুরা শরীফ জি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পছন্দ করেছেন। এদের জন্যই তো মারহাবা। तुलसी जब जग में आए तुम रहे जग हंसे ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুই মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাসতে হাসতে কবরে যাবে, সবাই তোমার জন্য কাঁদবে, কাঁদবে, কাঁদবে। খাজা বাবা চলে গেলেন, মানুষ তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। বড় পীর সাহেব চলে গেলেন, মানুষ তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলার দরবারে গিয়ে মানুষ তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও যে কাঁদবে। অস্বীকারের জায়গা নেই। জি এত সহজ, যে এত সহজ, এতটা সহজ ব্যাপার নয়। আপনার ভেতর থেকে এখনো হিংসা আপনি বিসর্জন দিতে পারেননি, চগলখড়ি এখনো বিসর্জন দিতে পারেননি, মিথ্যা এখনো বিসর্জন দিতে পারেননি, প্রতিহিংসা থেকে আপনি নিজেকে এখনো বাঁচিয়ে নিতে পারেননি, গরিবের মাল আত্মসাৎ করে নেওয়া থেকে আপনি বিমুখ হতে পারেননি। আবার নিজেকে একজন আল্লাহওয়ালা লোক বলে দাবি করেন, কোন যুক্তি, কোন যুক্তি দিয়ে? আল্লাহওয়ালা লোক হলে তার সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে যায়,
চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। এত সহজ? এতটা সহজ, এতটা সহজ নয়। কথা কিছু বুঝে আসছে? তার মেহনত তাকে বদলে দেবে, পাল্টে দেবে। বড় পীর সাহেবের মেহনত বড় পীরকে পাল্টে দিয়েছিল আল্লাহর হুকুমে। যে বড় পীর সাহেব বলছেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। তবে তো বড় পীর। এমনি বড় পীর, এমনি বড় পীর। পানির উপর দিয়ে হাঁটেন, তাও বড় পীর। মরা মানুষকে জিন্দাও করে দেয় আল্লাহর হুকুমে, সেটাও বড় পীর। এমনি বড় পীর। জি আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য জায়গা তৈরি করতে হবে নিজেকে। এই নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে, কেউ তৈরি করে দেওয়ার নয়। আসেন, যতটুকু নামাজ কালাম ইবাদত করছেন তার ভেতর থেকে নেগেটিভ কাজগুলো ছেড়ে দিয়ে স্বচ্ছ হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। স্বচ্ছ ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করে। কথা বুঝে আসছে? আর আপনি যখন আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহ আপনাকে অনেক অনেক ক্ষমতার অধিকারী আল্লাহ করে দেবেন। অনেক ক্ষমতা আল্লাহ আপনাকে দান করবেন। এত সহজ। হ্যাঁ, আজমির শরীফে খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে গেছেন, মানুষ আছে, আগুনের ইশারা দিয়েছে, পাথর ঝুলে রয়ে গেছে, আজও আছে। জি, গোবরডাঙ্গা সেজ বাবু দাদা হুজুরকে গুলি করলেন, দাদা হুজুর দাঁড়িয়ে রয়ে গেলেন। এত সহজ। এগুলো আমার আল্লাহর দেওয়া দান। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছে আমি তাদের হয়ে যাই। ফাসকুরুনি আসকুরুকুম। তুমি আমার হয়ে গেলে, আমাকে স্মরণ করলে, আমি কথা দিচ্ছি তোমার হয়ে যাব। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোরআনে কত আয়াত, কত আয়াত, কত হাদিস। এমনি এইজন্য ভাই আসেন, ভুল বুঝবেন না। আপনার বিরুদ্ধে কে বললো না বললো সব ছাড়েন। কোথাকারের কে দুটো আমরা ভাতে দে। নিজের বিবেককে কোশ্চেন করুন, ভাউচারটা ঠিক রাখুন। রাতের বেলা যখন বিছানায় শয়ন করবেন, শুয়ে পড়বেন, একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিনের কর্মকাণ্ড কি ছিল, কর্মসূচি কি ছিল, এই ভাউচারটা ঠিক রাখার আমাদের চেষ্টা করতে হবে। ভাউচারটা ঠিক রাখুন। রাতের বেলা বিছানায় শুতে যাবেন, ফের ভাউচার লিস্ট চেক করে দেখবেন ঠিক ছিল। বিবেক বলবে ঠিক ছিল, জানবেন ঠিক। বিবেক যদি বলে ঠিক নেই, জানবেন আল্লাহর দরবারে ঠিক নেই। এইটুকু আপনাকে দেখে নিতে হবে। এই জায়গাটা তৈরি করতে পারলে আপনি গেনা। আর এই জায়গাটা যারা তৈরি করেছেন তারাই এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। জি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে রমজান মাসে হুজুরকে দাওয়াত দিচ্ছেন, হুজুর আমার ওখানে আপনাকে ইফতার করতে হবে। হুজুর বললেন, বাবা ইনশাআল্লাহ আল্লাহ করালে তোমার ওখানে ইফতার করব। আর এক লোক এসে বলছে, হুজুর আপনাকে আমার ওখানে ইফতার করতে হবে। হুজুর বললেন, বাবা আমিও তোমার ওখানে আল্লাহ নিয়ে যাই, ইফতার করব ইনশাআল্লাহ। আর একজন এসে বলে, হুজুর আপনাকে আমার ওখানে ইফতার করতে হবে। হুজুর বলে, ইনশাআল্লাহ আল্লাহ করাই তোমার ওখানে ইফতার করব। এক এক করে দেখা যায় 70টা মানুষ হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুর 70টা মানুষেরই দাওয়াতকে কবুল করে নিয়েছে। আচ্ছা, ইফতারির টাইম কি চেঞ্জ হয়? ইফতারির টাইম চেঞ্জ হয়। আমরা এক রাতে কেউ দুটো, কেউ তিনটে জলসাও করি, সারা রাত টাইম পাই। সারা রাত মাঝখানে একটু করে গ্যাপ দিতে হয়, কোথাও 1 ঘন্টা, কোথাও 1.5 ঘন্টা রাস্তা, যেমন সেরকম গ্যাপ দিয়ে আবার পরের জলসা অ্যাটেন্ড করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো ইফতারির টাইম যদি কেউ বলে ইশার সময় ইফতার করব, কেউ যদি বলে তাহাজ্জুদের সময় ইফতার করব, কেউ যদি বলে ফজরের পরে ইফতার করব কি ফজরের আগে ইফতার করব, হ্যাঁ ইফতারির টাইম কি চেঞ্জ হয়? 70টা মানুষ দাওয়াত দিয়েছে, 70টা মানুষের দাওয়াত হুজুর কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। এই খবরটা যখন ভাইরাল হয়ে গেল, ছড়িয়ে গেল, মানুষের কানে কানে যে পৌঁছালো, কিছু নিন্দুক মানুষ তারা হুজুরের বিরোধিতা করা শুরু করলো। দেখেছো, ভণ্ডমি করার জায়গা পায় না। দেখেছো, খালি ভণ্ডমি করার জায়গা পায় না। 70টা মানুষের বাড়িতে ইফতারের দাওয়াত একদিনে, এটা কখনো হয়? হুজুরের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল।
আছে না নাই? আজও সমালোচনা করার লোক আছে না নাই? জি আছে না না? আবার হুজুর মৌলানা সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব ইনাদের আবার সমালোচনা করার লোক, খুদ ধরার লোকটা আবার বেশি। আর মহল্লার ইমাম যদি হয় তার খুদ বের করার লোক আরো বেশি। যে জীবনে নামাজ পড়ে না সেও ফজরের সময় উঠে দেখছে ঠিক টাইমে ইমাম সাহেব আজান দিচ্ছে কিনা। 5 মিনিট যদি দেরিতে আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে ইমাম তাড়ানোর লাফালাফি শুরু করে দেয়। জীবনে নামাজ পড়ে না অথচ ইমাম সাহেবকে ছাড়ে না। এরকম লোক আছে দেখবে, খুঁজে খুঁজে বের করে, দোষ ত্রুটি খুঁজে খুঁজে বার করে। আছে জি। একটু ইমাম সাহেব যদি জোরে হাঁটে বলছে হুজুর আজকে দাওয়াত পেয়েছে, আর আস্তে আস্তে গেলে বলছে ফুক খেয়েছে। কোন দিকে যাবে বলেন দেখিনি? কোন দিকে যাবে? খুব বিপদ। কোন দিকে যাবে? সমস্যা, খুব সমস্যা, খুব সমস্যা। আসেন, যে কথা বলছিলাম যে হুজুরের সমালোচনা শুরু করলো কারা? নিন্দুক মানুষগুলো হুজুরের বিরোধিতা করা শুরু করলো। হাই রে হাই। হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনকে দিকে কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুরের যখন বিরোধিতা শুরু করে দিয়েছে, হুজুরের যখন সমালোচনা শুরু করেছে, এই খবরটা হুজুরের কানেতে এসে পৌঁছে গেল। হুজুর যখন জানতে পারলেন আমার বিরোধিতা করে, আমার সমালোচনা করেন, কিন্তু এত বড় আল্লাহ ওলি তিনি তো আর গিয়ে তার সঙ্গে ঝগড়া বাঁধাতে পারেন না। আজকের দিনে যেমন আমরা সাধারণ মানুষ কেউ যদি কারোর বিরুদ্ধে বলে সামনা সামনে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার লোক আছে না? গিয়ে একেবারে জামার কলারটা ধরে হাইব্রিড ঘুষি তুলে বলছে তোর এত বড় হিম্মত, তুই আমার বিরুদ্ধে বললি? কথা বলে না। দুর্বল ব্যক্তিদের উপরে সবল ব্যক্তিদের জুলুম আছে না নাই? গরিব লোকেদের উপরে বড় লোকেদের জুলুম আছে না নাই? এই সমাজে এরকম হয় কি হয় না? অনেক নেতারা দেখবে নিরীহ মানুষদের উপর অত্যাচার করে কি করে না? করে। এলো ক্ষমতার অপব্যবহার করে করে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন জানতে পারলেন আমার বিরুদ্ধে সমালোচনা করছে, আমার বিরোধিতা করছে, হুজুরের কাছে যখন খবরটা এসে পৌঁছে গেল, হুজুর আর সহ্য করতে না পেরে হুজুর মনে মনে ভাবলেন যে মানুষটা আমার সব থেকে বেশি বিরোধিতা করছে তাকে আমি একদিন অন্তত দাওয়াতে নিয়ে যাব। আল্লাহর ওলি যে জবাবটা তো অন্যরকম ভাবে দেবে, এত সহজ মুখোমুখিতে ঝগড়া করবে না। কি হিকমা, কি জ্ঞান, কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন জানতে পেরে গেলেন তাদের ভেতরে যেই মানুষটা সব থেকে বেশি সমালোচনা করেছে, যে মানুষটা সব থেকে বেশি বিরোধিতা করেছে, হুজুর মনে মনে ভাবলেন সুযোগ যদি একদিন হয় ওই মানুষটা কি আমি সাথে করে নিয়ে দাওয়াতে যাব। আল্লাহর ওলি চিন্তা ভাবনা করলেন একদিন ওকে সাথে করে নিয়ে দাওয়াতে যাব। আর আমার আল্লাহ ওই সময় ওর চোখে যদি দেখিয়ে দেয় আমি কে বুঝে যাবে, আমি কে বুঝে যাবে। কথা কিছু বুঝতে পারছ? আমি কে বুঝতে পারবে, সাথে করে নিয়ে যাবো একদিন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন দাওয়াতে যাবে।
হুজুর যখন প্রস্তুতি নিয়ে নিয়েছেন, হুজুর যখন রেডি হয়ে গেছে, মনে মনে ভাবলেন যেতে 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 যদি ওই মানুষটার সঙ্গে সাক্ষাৎ হয়, আমি ওই মানুষটাকে সাথে করে নিয়ে দাওয়াতে নিয়ে যাব। আর আল্লাহর কুদরতি ক্ষমতা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে ওই মানুষটার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ওই মানুষটার সঙ্গে মুলাকাত হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে বলেন, বাবা চলো তোমাকে দাওয়াতে নিয়ে যাবো, তুমি দাওয়াতে যাবে, চলো। এখন লোকটি ভাবছে আমি এত হুজুরের বিরোধিতা করেছি, সমালোচনা করেছি, এর পরেও হুজুর আমাকে দাওয়াতে নিয়ে যাবে বলছে, তাহলে নিশ্চয়ই হুজুর মনে হয় আমার ব্যাপারটা কিছু জানে না। জানলে আর নিয়ে যেত? কথা বলেন, জানলে নিয়ে যেত? তাহলে নিশ্চয় হুজুর মনে হয় কিছু জানে না, কিছু জানে না। জানলে আর নিয়ে যেত? আমরা সাধারণ মানুষ কি করি, কেউ আপনার বিরোধিতা করলে যদি খবর পেয়ে যায় রেগে যাব না, তাকে আবার দাওয়াত নিয়ে যাবো সাথে করে, পারলে দু হুঁশি দিলে ভালো হয়, ওকে আবার দাওয়াতে নিয়ে যাবো। আরে কথা বলেননি কেন? তো লোকটি মনে মনে ভাবলো, হুজুর যখন আমাকে সাথে করে নিয়ে যাবে বলেছে, তাহলে নিশ্চয় হুজুর মনে হয় আমার ব্যাপারটা কিছুই জানতে পারে। লোকটি বলল, হুজুর ঠিক আছে যাবো। অতি আগ্রহ দেখিয়ে বলল, হুজুর আপনি বলছেন যখন যাবনি মানে নিশ্চয়ই যাব। হুজুর ঠিক আছে আমি যাবো, তাহলে রেডি হয়ে আসি। হুজুর বললেন, হ্যাঁ তুমি রেডি হয়ে এসো, যাও তোমাকে সাথে করে নিয়ে যাবো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী কাদের জিলানী হুজুর আমার থাকতে না পেরে ওই মানুষটাকে সাথে করে নিয়ে দাওয়াতে যাবার জন্য রওনা হয়ে গেলেন। বেশ কিছু দূর চলে গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বহুদূর যাওয়ার পরে হুজুর মনে মনে ভাবলেন জোহরের নামাজ খানা আদায় করে নি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মনে মনে ভাবলেন নামাজ তো আল্লাহর হুকুম, নামাজটা একটু আদায় করে নি। জোহরের সালাত কেন নামাজ আল্লাহর হুকুম, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো দ্বীন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো। আমার আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। সালাত সম্পর্কে অনেক আয়াত, অনেক আয়াত, অনেক হাদিস, অনেক আয়াত এসেছে। তো হুজুর সালাত আদায় করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। তৎকালীন সময়ে গাড়ি ঘোড়া ছিল না, রাস্তাঘাট এরকম পরিষ্কার ছিল না, এরকম পিকআপওয়ালা গাড়িগুলো ছিল না। হয় হেঁটে হেঁটে যেতে হতো, আর নাহলে সেই উটের পিঠে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায়, মরুভূমির বালু, জঙ্গল, কোথায় পাহাড়, সবকে কাটিয়ে যেতে হতো। বড় কষ্ট করে হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর থাকতে না পেরে সঙ্গী মানুষটাকে বললেন, বাবা একটু সালাত আদায় করব, একটু নামাজ পড়ব। বাবা চলো চলো, ওই সামনের বৃক্ষটা দেখা যাচ্ছে, গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের নিচে গিয়ে আমি একটু সালাত আদায় করব। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সহ্য করতে না পেরে
ওই মানুষটাকে এই কথা বলে ওই গাছের ছায়াতে গিয়ে জোহরের নামাজ পড়বেন বলে মনস্থির করে ফেললেন। হুজুর নিজের পটুলির ভেতর থেকে গাঁঠুলির ভেতর থেকে নামাজের ধোয়া কাপড়খানা বের করে নিলেন। বের করে নিয়ে বিছায়া দিয়ে হুজুর জোহরের সালাত আদায় করলে। জোরে 4 রাকাত সুন্নাত পড়ে নিলেন। হুজুর আমার ফরজ নামাজ আদায় করলেন, সুন্নাত পড়ে নিলেন, নফল পড়ে নিলেন, জোহরের নামাজ পড়ে নিলেন। ওই মানুষটা দূরে বসে আছে আর হুজুর আমার নামাজ আদায় করছেন। নামাজের সমাপ্তি ঘটিয়ে বেশ কিছুক্ষণ ধরে হুজুর দোয়া পড়তে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। আল্লাহ 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 করে তাসবিহ জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লেগেছে। হুজুর আমার যখন তাসবিহ পড়তে লেগেছেন, হুজুর আমার যখন তাসবিহ পড়ছেন, ওই মানুষটা দূরে বসে আছে। দূর থেকে হুজুরের দিকে তাকিয়ে দেখলেন হুজুর আমার তাসবিহ পড়ছেন। তাসবিহ যখন পড়ছেন হুজুরের দিকে তাকালেন, তাকিয়ে একবার ওই মানুষটার লক্ষ্যটা গেল গাছের দিকে, ওই বৃক্ষর দিকে। বৃক্ষর দিকে তাকালেন, গাছের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন ওই গাছেতে যতগুলো পাতা, যতগুলো ডাল আছে, ওই ডালেতে যতগুলো পাতা রয়েছে, প্রত্যেকটা পাতাতে পাতাতে বড় পিসে বসে বসে তাসবিহ পড়ছে। প্রত্যেকটা পাতাতে বসে বসে বড় পিসে তাসবিহ পড়ছে। আল্লাহু আকবার, তাসবিহ পড়তে লেগেছে বড় পিসে। লোকটি যখন এইরকম অবস্থা দেখলাম, ওই মানুষটি হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কি আমি দেখছি? আমি তো দেখছি বড় পীর সামনে বসে আছেন, আবার গাছের পাতাতে কেমন করে যায়। আমি কি ভুল দেখলাম? আবার দ্বিতীয়বার তাকিয়ে দেখেন, না না, যেটা দেখেছি সেটা ঠিকই দেখেছি। বড় পীর জমিনেও যেমন আছে, বড় পীর গাছের পাতাতে তেমনই আছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষটি চমকে উঠল, আল্লাহ কি দেখছি আমি? সেই বড় পীর আমার সামনে গাছের পাতায় কেমন করে। আবার মনে মনে ভাবলেন, আমি কি ভুল দেখছি? আবার তিনি তাকালেন গাছের দিকে, 3 বার হয়ে গেল। গাছের পাতার দিকে তাকিয়ে দেখেন, ওই গাছের দিকে তাকান, গাছেতে যতগুলো ডাল রয়েছে, ওই প্রত্যেকটা ডালেতে যতগুলো পাতা রয়েছে, প্রত্যেকটা পাতাতে পাতাতে বড় পীর সাহেব বসে বসে তাসবিহ পড়ছে। হুজুরের তাসবিহ পড়া হয়ে গেল, দোয়া হয়ে গেল। হুজুর আমার উঠে পড়েছিল, এবারে যাবেন। লোকটি ছুটে এসে হুজুরের পা দুটো জড়িয়ে ধরতে যায়। হুজুর বললেন, ডোন্ট টাচ মি, টাচ করবে না, ছোঁবে না, ছোঁবে না। কি হয়েছে বলো? লোকটি বলতে লেগেছে, হুজুর বেয়াদবি নেবেন না। ও আল্লাহর ওলি, এবার আমি আপনাকে চিনতে পেরেছি, এবার আমি আপনাকে বুঝতে পেরেছি। আপনার বিরুদ্ধে আমি অনেক অপপ্রচার করেছি, অনেক মিথ্যাচার করেছি, অনেক সমালোচনা করেছি, অনেক বিরোধিতা করেছি। নিশ্চয় আল্লাহর প্রদত্ত দেওয়া ক্ষমতা, স্রষ্টার দেওয়া ক্ষমতা আল্লাহ আপনার উপরে দিয়ে দিয়েছি। আপনি হলেন ইলমে লাদুন্নি হাসিল করা মানুষ, আপনি হলেন আধ্যাত্মিক জগতের মানুষ। 100% এটা হলো আমার মালিকের দেওয়া ক্ষমতা। হুজুর বেয়াদবি নেবেন না, 70টা মানুষ নয়,
700টা মানুষ নয়, 7,000 নয়, যদি আপনাকে 7 লক্ষ মানুষ দাওয়াত করে, আপনি একই সঙ্গে 7 লক্ষ মানুষের দাওয়াত অ্যাটেন্ড করতে পারবে। অস্বীকারের জায়গা আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আমার হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। এত সহজ, এত সহজ, এত সহজ। কত ত্যাগ স্বীকার করতে হয়, দুনিয়ার লোভ ব্যবসা চাহিদা সবকে বিসর্জন দিতে হয়, এই দুনিয়াকে ডিভোর্স দিতে হয়, দুনিয়াকে তালাক দিতে হয়, দুনিয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিতে হয়, দুনিয়া থেকে নিজেকে উজ্জ্বল রাখতে হয়, তবে আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হয়, আধ্যাত্মিক জগতের মানুষ তখন হয়ে যায়। তো সহজ নয়, সামান্য একটু পায়ে পা ঠেকলে আমরা ছেড়ে দেবো নি? কত বড় নামাজি আছে, কথা বলা আছে না নাই? আছে না নাই? একটু পায়ে পা ঠেকলে ছেড়ে দেয়নি আমরা। জি, হারোয়াই বাসে উঠেছে, যে বাস কোথায় যায় জানো? হারোয়া থেকে শ্যামবাজার, শ্যামবাজারে যাবে। হারোয়াই বাসে উঠেছে, শ্যামবাজারে যাবে। সিটেতে বসে আছে এক লোক, আর এক লোক দেখা যাচ্ছে সামনেই দাঁড়িয়ে আছে তার সামনে। গ্রীষ্মকালে প্রচন্ড রোদ্রের তাপ, কি গরম, জামাটা ভিজে গেছে রোদ্রের তাপেতে, গরমেতে, ঘামেতে জামাটা ভিজে গেছে। ভিজে যাওয়ার পর হঠাৎ করে লোকটা, দাঁড়ানো থাকা লোকটার কপালটা ঘেমে গিয়ে 1 ফোঁটা ঘাম ওই লোকটার কোলে পড়ে গেছে, যে লোকটা সিটে বসেছিল। এখন ওর জামাতে কোলেতে যেই পড়েছে, এই বেটা লাল চোখ বের করে ওকে বলছে, ভাই ঘাম পড়ছে। যখন বলেছে ঘাম পড়ছে, ও এমনি বয়স্ক লোক ছিল, আবার দাঁড়িয়ে আছে, আবার আরো কষ্ট বেশি হচ্ছে, পুরো জামাটাও ভিজে গেছে। রেগে গিয়ে বলছে, কি করব, ঘাম কি খেয়ে ফেলবো নাকি? তখন এই লোকটা বলছে, হ্যাঁ, নিজের ঘাম নিজেকে খেতেই হবে, অন্যজনের কোলে ফেলবে নাকি? চলতে লেগে গেল ঝগড়া। কি, কোথায় মানুষ? সেই নম্র ব্যবহার কোথায়? সেই মানসিকতা কোথায়? সেই মার্জিত ভাষাই কথা কোথায়? সেই শিষ্টাচার, সেই শিষ্টাচার কোথায়? সেই উদারতা কোথায়? কোথায়? একটু সামান্য হলে হিংস্র প্রাণীর নাই লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আবার নিজেকে নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহর ওলি বলে দাবি করছি। না না, অত সহজ না। আপনি পাল্টাতে পেরেছেন কতটা, এটা আমার আল্লাহ দেখে নেবেন। এত সহজ নয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা। ও দান তুলতে হবে না, থাক তাহলে ছেড়ে দিয়ে আর বলবো না, আর বলবো না, ছেড়ে দিচ্ছি ভাই। যাক, আবার আল্লাহ লিয়েলে হবে আপনি ইনশাআল্লাহ। ছেড়ে দি, আল্লাহ ফের কোনদিন সুযোগ দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। যে আরে যে এই কল্প মানুষে আবার দান নেবেন? যাক, তাহলে ছেড়ে দিচ্ছি, আমি আর সময় নেব না। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি, কথা বুঝে আসছে। যাক, অনেকটা সময় আপনারা দিয়েছেন, আর আলোচনা করতে চাইছি। যাক বাবাজি, আমার ভাইরা, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার ভাইরা বড় আশা করে বলেছে, প্রতি বছর তো আপনারা দান দেন, তাই আশা করেছে, জানি কিছু হবে, কিছু আশা করেছে। জি, আর আপনাদের দানেতেই তো আল্লাহ এত বড় সুন্দর মাহফিল করিয়েছেন। কত লাইট বলেন দেখিনি খালি? জি জি, কত লাইট! ওটা প্যান্ডেল দেখেন, পুরো লাইটে ভর্তি হয়ে গেছে, চেন লাইট লাগানো আছে না? কি সুন্দর লাগছে বলেন দেখি, মাশাআল্লাহ, কি সুন্দর প্যান্ডেল। আজ থেকে 20 বছর 30 বছর আগে এরকম প্যান্ডেল ছিল না। হারকেন দিয়ে আজ শুনতে গেছে, জিজ্ঞেস করে দেখেন, সেই পুরানো লোক এখনো আছে, হারকেন দিয়ে আওয়াজ শুনতে গেছে।
আর আজ গোটা গ্রাম আলো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুধু জলসার মজলিস নয়, গোটা গ্রাম আলো হয়ে গেছে। আল্লাহ কবুল করে। যাক, আমি আজ সময় নিতে চাইছি না, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে। এখন বলতে গেলে আবার দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। কি বুঝতে পারছেন কথা? এখন যদি ফের বলতে যাই আবার একটু দেরি হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য ইমানদার হওয়া, মোমেন হওয়া খুব কঠিন ব্যাপার বাবা। এই কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে যদি দেখা হয়, আসল জায়গায় আসা খুব কঠিন। এই জন্য কোরআন বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এজন্য কোরআন বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কোরআনে একাধিক আল্লাহ আয়াত দিয়েছেন, কাদেরকে পছন্দ করেন আল্লাহ, কাদেরকে ভালোবাসেন সেই সম্পর্কে একাধিক আয়াত এসেছে। কথা কিছু বুঝতে পারছো? যাক, বলতে গেলে আবার অনেক সময় লেগে যায়। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করব, দোয়া হয়ে যাবে। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করি। হে নবী সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে এ মুবারক, আজ হে রোজে এ মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদাত, আজ হে মিলাদ গাযরাত, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বালা, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বলে মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যাই হোক, মাশাআল্লাহ অনেক সময় দিয়েছেন, দোয়া হবে। ঠান্ডা রাত, শীতের রাত, ফের তাবারুকের ব্যবস্থাও আছে, তাই তো? তাবারুকের ব্যবস্থাও আছে মাশাআল্লাহ। বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনাও হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া হবে, যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন। আর দোয়ার আগে ভাইরা বড় আশা করে বলেছে, আপনারা তো প্রতি বছর দান দেন, আর আপনারা দান দেন বলি তো এত বড় মাহফিল হয়, কথা ঠিক কিনা বলবেন? আপনাদের দানের ওসিলাতেই আল্লাহ করিয়ে নেন, মাশাআল্লাহ। দান তো দেবেন জানি, কিন্তু আগে কে দেবেন? আগে যদি কেউ দেয় তার বেনিফিট আবার আলাদা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। কথা বুঝে আসছে? আছেন কেউ আজকের মাহফিলে বসে থেকে সর্বপ্রথম, আজকের মাহফিলে বসে থাকা কেউ আছেন সর্বপ্রথম বলতে পারেন, 1 বছর পরে 1 বস্তা 25 কিলো চাল দেবো? 1 নম্বরে থাকবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পাশে থাকা ভাই আলহামদুলিল্লাহ সর্বপ্রথম তিনি বলেছেন 1 বস্তা 25 কিলো চাল আমি দেবো। ভাই বন্ধ করে দেন না, আর কালেকশন করলে কি করবেন? হ্যাঁ, বন্ধ করে দেন, বন্ধ করে দেন ভাইরা। আমার ভাই তিনি সর্বপ্রথম 1 বস্তা 25 কিলো চাল দিবেন বলে ওয়াদা দিয়েছেন, আল্লাহ কবুল করে। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু খুশি মনে দেন না, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। নার দিবে আলহামদুলিল্লাহ। কি নাম জানো? আমাদের শহীদ মল্লিক ভাই, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। শেখ মরহুম শেখ আব্দুল বারী সাহেবের কথা মনে করে, ছেলের নাম কি? সিরাজুল ইসলাম ভাই, তিনি 25 কিলো চাল দেবেন বলে ওয়াদা দিয়েছে, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আমাদের সিরাজুল ইসলাম ভাই, মারহাবা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি সাইনুল সাজিদ 2000 টাকা লিখে রাখেন, লিখে রাখেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 2 বস্তা চাল হয়ে গেছে। এর ভেতর থেকে আরেকজনা বলেন 1 বস্তা 25 কিলো। আল্লাহ দিয়ে দেবে, কত টাকা কত পয়সা কত দিকে চলে যায়। আরেকজনা বলেন 1 বস্তা 25 কিলো দেবো ইনশাআল্লাহ। ওই সেখান থেকে একটা, এইখান থেকে হলদে জ্যাকেট, আর ওইখানে একটা, ওই দেখেন সেই গাছে সোজা সোজা দেখেন শেখ সাহাবউদ্দিন ভাই, শেখ আবদার ভাই আর শেখ সাহাবউদ্দিন ভাই, 2 ভাই মিলে মাশাআল্লাহ 25 করে 50 কিলো চাল দেবেন, আল্লাহ কবুল করেন। তার মানে 1 কুইন্টাল হয়ে গেল, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। শেখ সাহাবউদ্দিন ভাই জোরে বলুন মারহাবা, শেখ আবদাল ভাই জোরে বলুন মারহাবা, নার দিবে, আল্লাহ কবুল করেন। চালটা হলো বাবা, আলু কে দেবেন? আজকের মাহফিলে একজনা আছেন 1 বস্তা আলু দেবেন। জায়গা নতুন ধরবেন বলুন, জায়গা নতুন ধরবেন বলুন। চন্দ্রমুখী আলু না পারলে জ্যোতি আলু দেন, জ্যোতি আলু না পারলে সুপার ফাস্ট দেন। সুপার ফাস্ট, সুপার ফাস্ট কি বলে? সুপার ফাস্ট না সুপার 6 কি বলে? সুপার 6, সুপার 6 বলেন। আর একটা কি বলছিল আলু, S1 নাকি S1। একজনা কেউ বলতে পারেন 1 বস্তা আলু দেবেন। এরপরে যদি বলেন হুজুর তাও পারবো না, তাহলে ছাঁট আলু দেন, ছাঁট আলু। ভাই খুব হাসছে, কথা বুঝলেন না? আমার হোলি হলো ভাই, যেমন দেবে তেমন খাবে তো ভাই, যে দেবে সেই তো খাবে, যে দেবে সেই খাবে। বলেন দেখি ইনশাআল্লাহ এর ভেতর থেকে একজনা কেউ বলেন, বড় মনের ব্যক্তি কে আছেন, 1 বস্তা আলু বলেন। আল্লাহর রাস্তায় বলেন, কত টাকা কত পয়সা কত দিকে চলে যায়।
জি, কোরআন বলেছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। কোরআন একাধিক জায়গায় আয়াত দিয়েছে, আমার আল্লাহ আয়াত দিয়েছেন, নবী হাদিস দিয়েছে, ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাউনা বিল হাদায়া। কত হাদিস, কত কোরআনের আয়াত এসেছে খালি দান সদকা সম্পর্কে। একজনা বলেন দেখি ইনশাআল্লাহ এক বস্তা আলু দেবো। হ্যাঁ, মা বোন বেটি খালা নানি যেনারা আছেন আপনারাও বলেন দেখি ইনশাআল্লাহ, কেউ একটু বলে পাঠান। এর ভেতর থেকে বলেন দেখি ইনশাআল্লাহ এক বস্তা আলু দেবো, কেউ একজনা বলেন। আমি দোয়া করব চালটা হলো এক বস্তা আলু হোক হোক। নবী বলেছে তিন শ্রেণীর মানুষের জবানের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। এই তিনটের ভেতরে আমি একটা জায়গায় আছি, দোয়া করব। শেখ সিরাজুল ইসলাম ও মরহুমা আম্মাজানের কথা মনে করে এক বস্তা আলু আল্লাহ কবুল করে। আল্লাহ ওই মরহুমা, আল্লাহ আপনার বান্দিকে আপনি ডেকে নিয়েছে, আল্লাহ আল্লাহ ডেকে নিয়েছেন, তার কবরটা আপনি নূর দিয়ে ভরিয়ে দেন। আল্লাহ আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে দেন, জান্নাতের দিকে দরজাখানা খুলে দেন। আল্লাহ তিনার রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তিনার কথা মনে করে এক বস্তা আলু দেবে বলেছে। আল্লাহ আমার ভাইয়ের রুজিতে বরকত দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক বস্তা আলু হলো। হ্যাঁ গা, এর ভেতর থেকে আরেকজনা কেউ নেই, এক বস্তা আলু তো হয়ে যাবে, আর এক বস্তা লাগবে। আর এক বস্তা কেউ আছেন বলেন দেখি ইনশাআল্লাহ, দোয়া করব। বলেন বড় মনের ব্যক্তি কে আছে বলেন। সবাই দান টান দিতে পারবে না বাপ, পারবে না, সবার দ্বারা সব জিনিস হয় না। টাকা থাকলে হজ নসিবে হয় না। আবার যাকে আল্লাহ কবুল করে নেবে, অল্প পয়সা জমিয়ে জমিয়ে একদিন হজ করে চলে আসবে। কথা বুঝে আসছে না? যে আল্লাহ কাকে কবুল করবে সেটা আমার আল্লাহই জানে। আল্লাহ যাকে দেওয়াবে সে দেবে। বহু মানুষ প্রচুর টাকার মালিক কিন্তু দান দিতে পারে না, মরে গেল সব রেখে দিয়ে চলে গেল, নিজের জন্য কিছু সাদকা দান করে যেতে পারলো না। আছেন এর ভেতর থেকে কেউ একজনা বলবেন দেখি ইনশাআল্লাহ এক বস্তা আলু বলেন, এক বস্তা আলু বলেন। এর ভেতর থেকে কে আছেন দেখি ইনশাআল্লাহ বলেন, ঝট করে দেখি ইনশাআল্লাহ বলেন বলেন। কোন বয়োজ্যেষ্ঠ মুরব্বী ব্যক্তিরা কেউ আছেন, মুরব্বী বাবাজিরা কেউ দেন, বলেন দেখি ইনশাআল্লাহ। কোন যুবক ভাইরা বলেন, কাজ কারবার করেন, ব্যবসা করেন, আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেবে, বলেন দেখি ইনশাআল্লাহ এক বস্তা আলু দেবো। আছেন এর ভেতর থেকে ইনশাআল্লাহ কেউ একজন? শেখ আরাফাত ভাই এক বস্তা আলু আল্লাহ কবুল বিদান। নারায়ে তাকবীর, আরো জোরে দেন না নারায়ে তাকবীর। আমাদের আরাফাত ভাই জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, চাল হলো, আলু হলো। হ্যাঁ গা, 3 নম্বর জায়গাটা কেউ ধরবেন না। একজনা বলেন না দেখি ইনশাআল্লাহ 10 কিলো তেল দেব। আছে 10টা কিলো তেল দেবেন, এরকম কেউ আছে? ইউটিউবার ভাই খুলে লাভ, চাঁদা তুলে লাভ নাই, খুলে লাভ। চাঁদা ছেড়ুনি, অন্য জায়গার লোক জেনে যাচ্ছে, আমি তুলে তুলে পেরেশান হয়ে যাচ্ছি। আচ্ছা তুমি এখন বন্ধ করে দাও, আমি ফের যখন গজল বলবো চালু করবে।